গুলশান থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় 2 জন আসামিকে রিমান্ডের জন্য উপস্থাপন করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা এই 2 জন আসামির 7 দিন করে রিমান্ড প্রার্থনা করেন। আমরা রাষ্ট্রপক্ষের রিমান্ডের যৌক্তিকতা উপস্থাপন করে বক্তব্য রাখি, আর আসামিপক্ষ এই আসামিদেরকে জেল গেটে জিজ্ঞাসাবাদ করার প্রার্থনা করেন। উভয় পক্ষের শুনানি শ্রবণান্তে বিজ্ঞ আদালত 1 নম্বর আসামি যিনি কায়সার আহমেদ, তিনি ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা এবং গফরগাঁও পৌরসভার সাবেক মেয়র, আর 2 নম্বর যিনি খায়রুল খান জুয়েল, তিনি হচ্ছেন ক্যান্টনমেন্ট থানা শ্রমিক লীগের সভাপতি। এই 2 জন আসামিকে বিজ্ঞ আদালত 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এছাড়াও একই মামলায় আরেকজন আসামিকে গ্রেপ্তার করে আদালতে উপস্থাপন করলে বিজ্ঞ আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। তার কোনো রিমান্ড প্রার্থনা এখনও করা হয় নাই, অচিরেই তার রিমান্ড প্রার্থনা করা হবে। তিনি হচ্ছেন ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের বাহাদুর ব্যাপারী অজয়কর খোকন কমিটির অজয়কর খোকন সাবেক সেক্রেটারি। তিনি কিশোরগঞ্জ তার বাড়ি। তিনি সাবেক সাধারণ সম্পাদক 1998 সাল থেকে 2002 সাল পর্যন্ত ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। তাকে আমরা গ্রেপ্তারের করে জেল হাজতে প্রেরণের আবেদন করলে তার পক্ষে প্রায় 2 ডজন আইনজীবী জামিনের প্রার্থনা করেন। বিজ্ঞ আদালতকে তারা বলেছেন যে আসামি বর্তমানে আওয়ামী লীগের কোনো কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত নয়। আমরা বিজ্ঞ আদালতে বক্তব্য উপস্থাপন করে বলেছি যে মাননীয় আদালত, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হওয়ার কারণে শেখ হাসিনার অত্যন্ত আস্থাভাজন 1981 সালে এই বাংলাদেশের ছাত্রলীগের কাঁধে ভর করে শেখ হাসিনা ঢুকেছে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। দ্বিতীয়বার 96 সালে ছাত্রলীগের কাঁধে ভর করে সেই ক্ষমতায় এসেছে। এখনও পালিয়ে যাওয়া থেকে ফিরে আসার জন্য সে আবার তার সাবেক ছাত্রলীগারদেরকে কাজে লাগাচ্ছে, তাদের উপরে আস্থা রাখছে। তাই সেই আস্থার মূল্যায়ন করতে গিয়ে এই অজয়কর খোকনরা টাকা দিয়ে এবং সহযোগিতা করে সন্ত্রাস বিরোধী কর্মকাণ্ড চালাচ্ছে। বর্তমানের ইন্টারিম গভর্নমেন্ট ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের নেতৃত্বাধীন সরকারকে বিপদগ্রস্ত করার জন্য তারা সারা ঢাকা শহরে বিক্ষোভ বিদ্রোহ প্রচার করে সরকারকে উৎখাতের ষড়যন্ত্রে লিপ্ত। ইতিমধ্যেই বিজ্ঞ আদালতকে আমরা জানিয়েছি যে মার্কিন যুক্তরাষ্ট্রে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের নেতৃত্বাধীন যে টিম গিয়েছে, তাদের সাথে যে সন্ত্রাসী আচরণ করেছে সেটা থেকে প্রতিবাদ হয়। তারা শুধু বাংলাদেশেই নয়, বাংলাদেশের বাইরেও সন্ত্রাসী ফ্যাসিস্ট আচরণ অব্যাহত রেখেছে এবং এই আচরণের মাধ্যমে তারা সারা বিশ্বের দরবারে বাংলাদেশের মান সম্মান, বাংলাদেশের ইমেজ ক্ষুণ্ণ করার চক্রান্তে লিপ্ত। এই আসামিকে আমরা জেল হাজতে রাখার প্রার্থনা করলে বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানি শ্রবণান্তে সন্তুষ্ট হয়ে এই অজয়কর খোকনকে তিনি জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অজয়কর খোকন সাহেবকে একটি সন্ত্রাস বিরোধী আইনের মামলায় ওনাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছিলেন। আমরা জামিনের আবেদন করেছি, বিজ্ঞ আদালত আমাদের বক্তব্য শুনেছেন। আমরা জামিন আবেদনে বলেছি, আমি শুনানিতে বলেছি, ইওর অনার, এই মামলায় ওনার নাম নেই, ওনাকে একজন সন্দেহভাজন হিসেবে এই মামলায় গ্রেপ্তার করা হয়েছে এবং উনি সারা বাংলাদেশে ওনার বিরুদ্ধে কোনো মামলা তো দূরের কথা, একটি জিডিও নাই এবং উনি একজন স্বচ্ছ ব্যক্তিত্ব এবং বাংলাদেশ ছাত্রলীগের দীর্ঘদিনের রাজনৈতিক পথ পরিক্রমায় ওনার বিরুদ্ধে কোনো মামলা নাই কোথাও। উনি একজন স্বচ্ছ ব্যক্তি এবং উনি ছাত্রলীগ থেকে বিদায় নেওয়ার পরে অদ্যাবধি পর্যন্ত আওয়ামী লীগের কোনো পদ পজিশন উনি হোল্ড করেননি এবং এই ঘটনা যেহেতু হরডিংয়ে বা এজাহারে উল্লেখ আছে যে এখানে ছাত্রলীগ মিছিল করেছে, অতএব ওনার বয়স 58 বছর, ওনার এই মিছিলে থাকা বা এই মিছিলের সাথে সংশ্লিষ্ট থাকার কোনো সুযোগ নেই। এই কথাগুলি আমরা এই বিজ্ঞ আদালতকে বলেছি। বিজ্ঞ আদালত অত্যন্ত ধৈর্য সহকারে আমাদের বক্তব্য শুনেছেন এবং উনি উভয়ের বক্তব্য শ্রবণান্তে উনি জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেছেন। রিমান্ডের আবেদন হয়নি, পরবর্তীতে রিমান্ডের আবেদন হয়
আমরা রিমান্ড বাতিলের জন্য আমরা শুনানি করব। শুনানি করব।